আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমুনস কিচেন স্টুডিও। আজ আমি আপনাদের জন্য স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের স্ন্যাক্স হচ্ছে শর্মা। এই শর্মা পছন্দ করে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে। এক চা চামচ লবণ এবং আধা কাপ চিনি নিয়ে নিয়েছি। এবারে এই চিনি, লবণ এবং ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট এখানে আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে। ভালো করে এই ইস্ট ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো শেষ হলে আমি এখানে পানি ইউজ করব। কুসুম গরম, আঙ্গুল ছোঁয়া গরম পানি হবে। এরকম পানি নিয়ে আমি খামিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব এবং ডো মাখাতে থাকব। এই আধা কাপ পানি শেষ হলে পরে আমি আরও আধা কাপ পানি নিয়েছি। এই পানি পুরোপুরি লাগবে না, আমার মোট 1.5 কাপ পরিমাণ পানি লাগবে। 1/4 কাপ পানি বেঁচে যাবে। এই বেঁচে যাওয়া 1/4 কাপ পরিমাণ পানির সম পরিমাণে আমি সয়াবিন তেল ইউজ করব। দেখেন হাতে ডো লেগে যাচ্ছে, পানি আমার এতটুকু বেঁচে গেল। এবার ওই পানি সম পরিমাণে আমি এই যে তেলটা অল্প অল্প করে ডোতে মিশাবো। এই পুরো তেলটাই এই ডোয়ের মধ্যে লেগে যাবে। হাতে ডো লেগে যাবে কিন্তু টেনশন করবেন না। দেখেন আমার হাতও ক্লিন হয়ে এসেছে, প্রায় ডো পাত্র থেকে উঠে এসেছে। দেখেন পানি কতটুকু বেঁচে গেল। এই পর্যায়ে বাকি তেলটুকু আমাকে ডোর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। আমার ডো মথা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখেন কিভাবে আমি ডো মথে নিচ্ছি। বেশি বেশি করে মথে নিতে হবে। দেখেন এবার আমি বোলের মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি এই ডো। এরপরে প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এই পাত্রটা র্যাপ করে রাখছি, কারণ এই ডো রেস্টে রাখতে হবে। 30 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম। এবার আমি কিমার প্রসেসিংয়ে চলে যাই। দেখেন আমি এখানে 200 গ্রাম পর্যন্ত কিমা নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি কিমা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে মাংসের সাথে এই আদা এবং রসুন বাটা মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে। এবার আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে এবং চিলি সস দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি 1 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে লবণ কিন্তু দেই নাই, সসে কিন্তু অনেক লবণ থাকে। শেষের দিকে চেখে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এবারে আমি এখানে জিরা ভাজা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং এই চিকেনটাকে একটু আঠালো করার জন্য
এখানে আমি 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দেখেন আমার চিকেন রান্না শেষ। দেখেন আমি যে ডো রেস্টে রেখেছিলাম ফুলে একেবারে টইটুম্বুর, এই ডো দিয়ে আমি অনেকগুলো প্রায় 12টার মতো শর্মা তৈরি করব। এখান থেকে আমি 100 গ্রাম করে ওজন করে 2টা টুকরা নিয়েছি। আমি আপনাদেরকে 2টা তৈরি করে দেখাবো শর্মা রুটি। আপনারা বাকিগুলো এই ঠিক একইভাবে তৈরি করে নেবেন। এই ছোট ছোট লেচি আমি দুটো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা রুটি তৈরি করছি। আমরা রুটি যেভাবে বেলি ঠিক তেমনিভাবে পাতলা করে এই শর্মার রুটিটাও বেলে নিতে হবে। দেখেন এখানে প্রয়োজনে হালকা ময়দা ছিটিয়ে নিতে হবে। এই রুটি বেলা শেষ হলে আমরা আপনাদেরকে নিয়ে যাব চুলার কাছে। দেখেন রুটিটা কেমন পাতলা করে আমি বেলে নিয়েছি। একটি ফ্রাই প্যান গরম করে তার উপরে আমি এই রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, হালকা 1 মিনিট মতো ভেজে উল্টে দিতে হবে। এরপর আবার ঢেকে দিব। ওই পরবর্তী পিঠও 1 মিনিটের মতো রাখতে হবে। দেখেন আমার শর্মা রুটি ভেজে নেওয়া শেষ। ঠিক একইভাবে দুটো রুটি আমি ভেজে নিয়েছি। ডেকোরেশনের জন্য লাগছে শর্মা রুটি, লেটুস পাতা, চিকেন কিমা, মেয়োনিজ, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি। এবার আমরা ডেকোরেশন শুরু করে দেই। আমি বেকিং পেপারের উপরে প্রথমে একটি রুটি নিয়ে নিয়েছি, তার উপরে চামচের সাহায্যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। এবারে মেয়োনিজের উপরে লেটুস পাতা আমি বিছিয়ে দিচ্ছি। 2টি লেটুস পাতা আমি বসিয়ে নিয়েছি। এরপরে লেটুস পাতার উপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমা, তারপরে শসা কুচি, এরপরে গাজর কুচি, তারপরে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এরপরে সামান্য কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখেন বেকিং পেপার দিয়ে কিভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এরপরে 2 সাইড আটকে দিয়েছি। একইভাবে আমি দুটো শর্মা তৈরি করে নিয়েছি। এবার একটির মাঝখান বরাবর তেরছা করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্যে। দেখেন ভিতরটা কতটা সুন্দর লাগছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্টস করে জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আল্লাহ হাফেজ।